আমি তো কইতে পারি না। হ্যাঁ এটা তো বুঝছে না কিন্তু তো মেলা দে তোরাও দিছস না। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল প্রায় 6:30টার মতো বাজে আর কি। আজকে সকালের আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে, চারিপাশটা খুব সুন্দর। আর সকালবেলা আপনার ঘুম থেকে উঠলাম 10 মিনিট আগে, ওইটা একটু বাড়ির সামনে গেলাম। সবাই ধান টান কাটতেছে, তো খুব ভোর থেকে ধান কাটা লাগছে। তা আমরা এনে তো মূলত আপনার এই জায়গাটা মূলত আপনার ধানের উপরে নির্ভরশীল বেশি আর কি। ধান টান কাটা শেষ, তো আমরা এনে মনে করুন আমরা যে পাশের গ্রামটা আছে এটা হচ্ছে আপনার ধারাম আর কি। তবে ধারামের সাইডে দিয়ে মল্লিকপুর আছে, মল্লিকপুর আবার নির্ভরশীল বেশি আর কি আপনার এই শাকসবজি দিয়ে আর কি। তারা 2-3 কাঠা জমির মধ্যে মনে করেন যে বছরে অন্তত পক্ষে 5-6 লক্ষ টাকার সবজি বেছে। আর আমরা এই দিকের মানুষ আপনার কৃষিকাজ করে বেশি। কৃষিকাজ বলতে মনে করেন যে আপনার গৃহস্থী করে বেশি আর কি, ওই যে ধান জমি লাগায় বেশি। আবার নদীর হেফারে আপনার মল্লিকপুর যে কইলাম এই গ্রামে আপনার বেশিরভাগই ধানও মারায়, প্লাস মনে করেন যে শাকসবজিও মারায় আর কি। আর শাকসবজি বানাইলে কিন্তু এটার মধ্যে লাভবান বেশি হয় আর কি, এই কারণে শাকসবজি মারায়। আর আমরা এদিকের লোক অতটা অভ্যস্ত না আর কি। এই মাঝে মাঝে বেগুন টেগুন চাষ টাস করে টুকটাক আর কি, খুব একটা বেশি না। কাল রাইতে মোটামুটি বালা বাতাস আইসিন, আবার আর একটা ডাগ্গা পড়ছে আর কি। এই ডাগ্গাটা কিন্তু বালা জলে। কালকে 3টা ডাগ্গা খাইটা দিছিলাম। আজকে কিতা রানবা? কাঁচা কাটলের তরকারি। কাঁচা কাটলের তরকারি রানবো আজকে। আর কিতা? আর যে ডেঙ্গা আলু বলছি, সাথে করে সাজনো আছি, এটা দিয়ে হিগো দিয়ে রান্দাম। আচ্ছা মুসুরির ডাল। সীমা একটা কাম করে মসুরির ডালের মধ্যে 2টা আম চাইরে দিও। হ্যাঁ কালকে ভালোই লাগছে। মসুরির ডালের মধ্যে আম চাইরে দিলে, আর গরম না, গরমের সময় কিন্তু আম ডাল ভালো লাগে। সেরা ডাল একটু আলাদা করে দিল, এটা তোর শুক্ক হইতো না পুরোটা। মুসুরির ডাল হ্যাঁ খায় না, মুসুরির ডাল হঠাৎ খায়, হঠাৎ খায় না। এর হলে এক সমস্যা আছে, খেতে করলাম অনেক থেকে দিলে শাকটু হয়। এই যে খেতে আমরা খেতে শাক দিলে শাক দিয়ে দেব। আমি তো কইতে পারি না। হ্যাঁ এটা তো বুঝছে না কিন্তু তো মেলা দে তোরাও দিছস না। আমরা আরে 10টা 12টা নিছে কত। হ্যাঁ আমরা এবার চিপ দে না তো তোরাও দিছো। ওইটা না হিরা দাও, ওইটা না তুমি রক্তের সমস্যা, হিরা দাও ওইটা না। কলাড়ে ওইটা করাই কি কলা দিয়া বকুলের সেরা বকুলো সরাবে এবারে দুধ তো বেচছে। এটা না ধরো এই হারটা বকুল সরা এই তো সিম বেচছে। ও আছে না এই যে বান্দরের পরে বাড়ি 12টা, এই বাড়ি লসন যে 12টা। ও বাবারি বাবা একটা ব্যক্তি 16টা সিম তুলতারে। এটা কি ওনা অফিসে যাইয়া না আমরাই নয় এটা দিছি নি দে। আমরা হচ্ছে না ভাই যত ব্যস্ত আর তত পার্সেন্টেজ পাইছে, লাভ পাইছে আর কি। আরে এই দিকে তো এটা ওবদে না, ওবদে না। আমি একটা না শুন বাচ্চা চাই না তুললে আজা সিম এই তো সিম আমরা নাম দিব না, আমি হইছে এই সিম দি মানুষে চালাইতাছে না, চালাইতাছে তো এইটা তো ওবদে ব্যস্ত আছে। অনেক যে সিম দি চালাইতাছে অফিসে সিম আবার একবার তো বিভাগে ধরে দে অফিসে যাইয়া এই বদ্ধ করন যাইতো আরে না বদ্ধ হ্যাঁ তো জানা বলাটা করে দাও লাগবে রে ছুরে নি লাগে মোবাইল পরে এটা তোমারটা তুমি বদর পাবে। ও এইটা কি তোমার কাছে আছে? ও ঠিক আছে, এটা তো তাই। এটা কি তোমার কাছে আছে? এটা কার কাছে আছে? বন্ধ করাটা এই কাবজাত বেশি পরে থেকে বেশি। আর তোমারটা তোমার আমার কাছে হইছে জামাসিন দিলিস করেছে। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমরা যাইতেছি মারে লইয়া নদীর পাড় আর কি। নদীর পাড় থেকে কয়েকটা পুঁই শাক আনবাম ক্ষেত থেকে টাটকা। তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই তখন আর দেখতে তখন আমরা নদীর পাড়ে আইতাছি। তো এইদিকে তো আমার মামারা ধান টান কাটতেছে, ওই দিক থেকে ক্যামেরা স্টার্ট করছি না আর কি। তো গ্রামের মানুষ তো যদি কিছু কইলায় তো এটার লাগে আর কি।
মানে আস্তে আস্তে যাইতেছি। আয়ো ইন্দা আয়ো, এদিক দিয়ে মনে হয় আছে ভালো দিক। সেদিন আমরা আইলাম কুমোর হতে নিতে, খালি ময়দান। ওই যে দেখো কি সুন্দর গাছ বড় হয়ে গেছে। বটনাইলে আর খেত দিছে। বটনাইলা আর হই পারে যে দেখছো গুলাটা, হ্যাঁ এটার মধ্যে রাত্রে তাহে তাকিয়া পরে মাছ টাছ মারে আর কি, এই যে টান দেয়। এই যে গুলাটা দেখছো সীমা, কি সুন্দর মরিচ হইছে। এই যে মরিচ কাছে ভূতা। হ্যাঁ গাছটা কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এরা গাছটি সব দিয়ে এক সাইজ, একটাও ছোট বড় নাই। ওই সাইডে দিয়ে দেওয়া আছে, দেওয়া এই সাইডে দেওয়া আছে বোধ হয়। ঘুরে ঘুরে লাগাইছি দেওয়া আছে। সীমা যে গপরা করে মশা খালি বেন বেন করে, মশা তো অন্য কোনো গান শিখছে না, তো এটাই শিখছে। বেগুন মনে হয় নাই, নাই 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 নাই। মামরা সবাই যাইতেছে গা। পুঁইশাক কও, লাউয়ের ডুগা কও, এটি যত কাটবা তত হইব। মামুর ক্ষেত তো মরিচ কম হয়েছে, গাছ বেশি হয়েছে। এটা কার ক্ষেত? এটা রমজান মামার ক্ষেত। আরে এই ক্ষেতটা কি সুন্দর ভালো হইছে। আমার ক্ষেতটা ভালো। উজ্জ্বল মামা শ্রম দেয় তো, প্রচুর পরিমাণে শ্রম দেয় উজ্জ্বল মামা। সুন্দর তো ক্ষেতটা। হ্যাঁ ওই যে উজ্জ্বল মামা দেখতাছে, ওই যে ক্ষেত। দেখলে কইব যে আমার মায়া আইছে ক্ষেত, ওনার ছায়া লাভ নাই। তো লই লাও একটা, যাও। আইছে বেগুন ক্ষেত, বেগুন না লয়ে যাইম। এটি ছোট ছোট মাও ফাইলছো, বাবা তোমরা ফাইতাছো, আমি না ফাইলে জিনিসটা খারাপ দেখা যায় না। সবার চেয়ে বড়টা আমি ফাইলাম, যাও। এই ধরো, নাও সীমা নাও, ধরো। সাইডটা বেগুন হইছে। হ্যাঁ আমরা সুজনদার ক্ষেত থেকে 2-3টা, বেশি লই না, 2-3টা সুজনদা। আমরা নদীর পাড়ে আইলে টাটকা টাটকা জিনিস লয়ে যাইতারি, শাক, এরপরে আপনার পুঁই শাক, বেগুন, হ্যাঁ সব কিছু পাওয়া যায়। হৃদয়ের ক্ষেত বোধহয় বেগুন হয়েছে সম্ভবত। হ্যাঁ ওই হৃদয়ের ক্ষেত বোধহয় হয়েছে। আমরা খেতে এরবো, আমরা খেতে এরবো বেগুন সামনে বিশুদ্ধ লাগাতে। হয়েছে আল্লো না, হয়েছে হয়েছে আল্লো না, আল্লো না চিল্লাইব পরে। এটা বাবুলদার হয়ে যা, আর একটা দেশি ডেঙ্গা। হ্যাঁ দেশি নাইলে শাশুড়ি বউ নদীর জল দেখতে হয়েছে ঠিক মতো। হ্যাঁ মাছ না আইসেই না, ছোট ছোট মাছ, ছোট্ট। না না গুড়া মাছ খাইলে পরে মনে করো যে আমরা পরে মাছ পাইতাম না। ডিমলা মাছ, গুড়া মাছ, এইটা মাছ নামারণটা সবচেয়ে ভালো, কিন্তু এটা কয়জনে মানে। হ্যাঁ জলটা মনে আইছে সুন্দর। হ্যাঁ আগে জলটা গুলা আছে, আরেকবার আইছিলাম না, গুলা দেখছিলাম, এটা কি সুন্দর পরিষ্কার। লো লো তো বাড়ির দিকে যাই। দেশি নিলে লাগাইছে। না 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 এটা এক জাত হাইব্রিড। না না এডি ভরা খাইবা কিবা, এডি অফিস থেকে দিছে।
আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাইতেছি হয় এরমই আর বেশিক্ষণ সময় লাগবে না হ্যাঁ ও বালাই মাকো বালা নাকি তাই এটি তো বালাই এটি এমনি হয়েছে আসালা উঠছে হ মা কত দূরা আস্তে আস্তে আইতেছে আছে আজকে কি কি আনলা দেখা হচ্ছে সীমা আজকে আনা হয়েছে আপনার দেখেন বেগুন টাটকা বেগুন আশা করি ভালো হওয়ার কথা হ্যাঁ এটা পুঁইশাকি আর নাইলারি ওটি দেখাও গরম বড়া টাটকা আছে টাটকা টাটকা তো এইগুলোকে আমরা নদীর পাড় থেকে আনছি আর তার সাথে নদীর পাড়টা একটু ঘুরে হইলাম ভালাই লাগছে মারে লই আসি মারে লইয়া ঘুরে এলাম ভাঙুন্ডি একটা ভাঙিয়ে দেওয়া আছে সীমা যেটা মনে হয় যে সুন্দর না ভালাই আছে এই ভাঙনেই তোমার বাজারও 60-70 টাকা কেজি আর একটু লম্বাটির দাম 80-90 টাকা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি আপনার কাছে একটা সুপরামর্শের লাগিয়া একটা মানে কথা জিজ্ঞেস করতেছে আর কি অনেকটি মানুষ বিপদও আছে আর কি তো সমস্যাটা হইলো আজ থেকে প্রায় 2 বছর আগে আপনার বাইরে বাইরে গিয়া সিম তুলে এরকম আমরা লোকাল এক ছেলে আছে আর কি যে বাইরে বাইরে গিয়া মহিলারা ফিঙ্গারপ্রিন্ট দিয়া বাইরে বাইরে মনে করেন যে সিম টিম তুলছে আর কি তো বাইরে বাইরে গিয়া সিম টিম তুলছে যে একজন মহিলার কাছ থেকে 4বার 5বার 6বার আপনার ফিঙ্গারপ্রিন্ট নিছে আর কি তো নিয়ে অন দেখা গেছে যে এক ব্যক্তির নামে প্রায় 12টা-13টা করে সিম তোলা আছে যে ব্যক্তি মনে করেন যে সিম বিক্রি করছে এই ব্যক্তি আবার দেশের বাইরে চলে গেছে আজকে প্রায় 1-1.5 বছর ধরে আর কি এখন গ্রামের যে সাধারণ মানুষ আছে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আতঙ্ক গেলে গিয়া হঠাৎ করে আমরা গ্রামের এক লোকের মানে যে মহিলাটা খুব ভালো একজন মহিলা আর ওই যে আরেকজন পুরুষ আছে আর কি হিলার যে হাজবেন্ড আমরা সম্পর্কে মামা আর কি তো উনার নামে আর ওনার ওয়াইফের নামে আর কি মামলা হয়েছে তো মামলা হয়েছে কি বিডি তো জানে না শুনে না কোনো কিছু না হঠাৎ করে হাইকোর্ট থেকে একটা নোটিশ আইছে আর কি যে আপনার নামে মামলা হয়েছে এখন গ্রামবাসীর ভিতরে একটা আতঙ্ক ঢুকিয়ে গেছে যে আমার নামে কয়টা সিম তুলছে অমুকের নামে কয়টা সিম তুলছে যে আমার নামে যদি মামলা হয় এটা থেকে নিষ্পত্তি কি পাওয়া এটা যারা জানেন দয়া করে আমার একটু জানাইবেন মানে একজনের নামে 8-10টা করে সিম তুল হয়ে গেছে এলার অজান্তে অর্থাৎ গ্রামের মানুষ তো ফিঙ্গারপ্রিন্ট চাইছে ফিঙ্গারপ্রিন্ট দিছে তো 8-10টা করে মনে করেন যে সিম তুল হয়েছে এক সিমের নামে হয়তো মামলা হয়ে গেছে আর কি মানে ধরেন আমি ধরলাম না চইলাম না আমার নামে যে সিম চালাইতেছে হ্যাঁ একটা মামলার মধ্যে ঘুরে এলো এটার থেকে বাঁচার উপায়টা কিতা এটা একটু আমার জানাইবেন আমার কাছে আসলে আমি তো ভিডিও টিডিও করি আমার 2-3 জনে কইছে আর কি যে তুমি তো ভিডিও বানাও তে তুমি জিজ্ঞাসা করেছে তোমার তো অনেক জানাশোনা থাকতে পারে তোমার যারা তোমার ভিডিও দেখে তো দাদা ভাই দিদি ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু জানাইবেন আমার দয়া করে এটা থেকে নিষ্পত্তি কিভাবে পাওয়া যায় আর কি গ্রামের মানুষ অনেকটি পরিবার আপনার খুব টেনশনের মধ্যে আছে আর কি তো আপনাদের কাছে অনুরোধ সঠিক যে তথ্যটা এটা আমার একটু কমেন্টে লিখে জানাবেন দয়া করে আমি তারা জানানোর চেষ্টা করব এতে করে অনেকটি পরিবার আপনার মানে দেখা গেছে যে গ্রামের মানুষ কিন্তু একটা বিপদ হলে কিন্তু ভুলভাল পথে কিন্তু হাঁটাচড়া করে কেউ মামলা করার চিন্তা করে যে থানার জিডি করে তুই দিই সাধারণ জিডি কেউ আবার চিন্তা করে যে অমুক মাতবরের কাছে যাই দিদি গিয়ে কি কয় তো যে সঠিক যে তথ্যটা এটা দয়া করে কমেন্টে লিখবেন আপনারা আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ তাইলে অনেকটি পরিবার কিন্তু হয়রানির থেকে বাঁচা যাবে এই আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এনের যে কিছু অংশ এটা আমি কিন্তু ভিডিওর মধ্যে আপনার জুড়ে দিছিলাম আর কি এনের যে কথাটা হইতাছে তো কিছু অংশ আর কি আমি এনে জুড়ে দিছিলাম এটা একটু দয়া করে আপনারা শুনবেন
কিসের বাসে ক্ষমতা আছে আমি লইছি খালি একটা আসছি ঘন্টাল ভাসছি পরে দেও আমি পারি আর হে ফাইরে ট্যাং দিয়েই সিরিয়ালছে বুদ্ধি আছে বুদ্ধি না থাকলে কি আর হ্যাঁ ঠিকই আছে তুমি তো শ্বশুর বাড়ি কোনোদিন কাটছো কই যাবা বরং তো শ্বশুর বাড়ি লুকে তুমি কাটাইছো কাঁচা না সুখ নাই না এবার ওই না তুমি এবার দেও এবার ই করে এবার ই দেও হ্যাঁ এই তো কেলা কয় তুমি পারো না তুমি বাক্কা বেড়া চাক্কাটা ফার্ম দিতাম না তোমার কি ফার্ম দেওয়ান যায় তুমি হলো অঞ্জন বাবু অঞ্জন বাবুর কি মানুষে ফার্ম দিতে পারে স্বামীর নাম মুখে নিতে নেই আচ্ছা তুমি জানো না মুখে মুখে নিলে কিছু হয় না ভালোবাসা থাকলে এখন আমি যদি না আইতাম তাহলে তো এই ডাল দি ফেরে থাকলো ভালো হয়েছে সুযোগে সৎ ব্যবহার করলাম আমি দোষী তুমি কোথায় দাও তুমি পারতা না আমি তো জানি তুমি আমার কষ্টটা সহ্য করতে না ফেরা করে দেওয়া তাহলে আমি করি তুমি বলে যে হ্যাঁ মনে বেড়াই কতগুলা লাকড়ি হয়ে গেছে আর নেডি দিয়ে আমি আজকে রান্নাম আর কি একটু হালকা পাতলা কষ্ট করলেই যেমন লাকড়ির অভাব হয় হ্যাঁ আমরা বাইরে কিন্তু আরো লাকড়ি আনতে পারলাম হ্যাঁ যে সময় কিছু এই সময় বাইরে লাকড়ি পাওয়া যাবে যাই হোক আমরা বাড়ি সে পিছনে বাগটা তখন আর কি কিছু কিছু লাকড়ি আমরা ব্যবস্থা করে আলতারি আর আমরা তো লাকড়ি আনছিলাম শিকাদিরাতে থাকতে এটি কিন্তু এত ফুরাইছে না কিন্তু হ্যাঁ কয় মন আনছিল লাকড়ি 10 মনের থেকে মনে হয় 3 মনেই ফুরাইলো হ্যাঁ আর ব্যাগটা তো ফাতা দিয়েই রান্না হইতেছে আর বাগে লাকড়ি টাকড়ি দিয়ে অন ফাতা অবশ্য ফুরা দিলে আনন্দ যাইব কিন্তু বৃষ্টি বাদলা দিন না এটা লেগে আর ফাতাটা একটু আনি কম দুয়ারের সামনে যে ফাতাটি ভরে এডি আগে শুকাইলে ভরে এডি দিয়ে বিহাল বেলা ইন্দালে কেন ফাতার নিজের জায়গা নাই গিয়া কই থইয়াম ফাতার বস্তা টস্তা আর এক বেটি বারিন্দা নামে তো জটুকি তো হয় আরেকটা সত্য করে দি বাবা কই বাবা মিটু বাবা কই বাবা হ্যাঁ সীমা আজকে শিখা আইছে সীমা 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 কই হ্যাঁ সীমা কই মিঠু সীমা ডাক দো না সীমা আইতাছে আইতাছে হাট 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 চিনি দিয়ে চাটনি করে এলাই উঠু একটু টক খাইলাম না যাও উঠু করে এলাই আমার লাগে ভাল লাগে রোদ্রের থেকে তো আই একটু টক মক খাইলে ভালো লাগে বুঝছো একটু একটু অল্প অল্প করে ব্যাগটাতেই করলা কে রে আজকে তোমার পরীক্ষা স্কুলে যাইতে না কে রে এই তোমার সেনাপতি হাজির না কায়লা কালু কা তুইও তো আমরা একজন অংশীদার দাও আমার একটা বিস্কুট দিলা একটা দিলে না তুমি একটা খাইলো আমার একটা খাইলি আমি দুইটা খাইছি আরে কুত্তা ইরে কালুরে দিয়ালছ একটা বাবা মুখ দেখতেছে এটা তো বাহির দিতে তুই আট করে তুই এলো হ্যাঁ বাবা রে আমি কি কই ভাই তোর বাবা দেখো আমি দেম না 10 টাকা তোমারে দাও আমার টিয়া নাই
হিসাবটা আছে 70-80 টাকা হ্যাঁ টাকা নাই হিসাব তো জমা রাখে আমরা নেই না এর নোটটি দিয়ে লাই বাংলা দিয়ে জমাই 400 টাকা দেখো কিলো মশায়ের মতো হ্যাঁ চাই দিস খাইছস না বয় না ব দেখো সীমার বাড়ি চাই দিস আমার হ্যাঁ জানে আমি তারা কেরে কি ওই কথা তোমারে দিব না একটু করে দিব না তোমারে দেন নেম খাই আমরা 2টা ওরিয়া বিস্কুট তোমারও 2টা দেওয়া হয়েছে দাও দিব না কালু মানে দিব না আমি যেন হই যাই এনই যাইব কালু সবাই সাথে যাইব আমরা ঘরে মানুষ যদি দেখে না কেটে পিস লইব আগে দে এটাই তো